ওয়া তাকরিদ দাইফা, মেহমানদের মেহমানদারি করেন। ওয়া তুঈনু আলা নওয়াইবিল হাক্কি, যারা হকের পথে থাকে আপনি তাদেরকে সাহায্য করেন। কাল্লাহ ওয়াল্লাহি মা ইখজিকাল্লাহু আবাদান, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ তাআলা কখনো আপনাকে ধ্বংস করবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফত বর্ণনা করে করে আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিয়েছেন। এটা হলো বুখারী শরীফের ভাষ্য। এবার আসেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার হিজরতের পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হিজরতের অনুমতি চাইছিলেন আবু সিনিয়ায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের অনুমতি দিয়ে দিলেন, যাও হিজরত করো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করার জন্য মক্কা থেকে বের হয়ে গেলেন, আবু সিনিয়ায় হিজরত করবেন। পথিমধ্যে একটা কাফেরের সাথে সাক্ষাৎ হয়। কাফেরদের সর্দার জিজ্ঞাসা করে, আবু বকর তুমি কোথায় চলে যাচ্ছ? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মক্কার লোকেরা আমাকে থাকতে দিচ্ছে না, এখানে আমি আর থাকতে পারবো না, আমি চলে যাচ্ছি। তখন ওই কাফের আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু গুণ বলে বলতেছেন, কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদান ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুমা ওয়া তাকরিদ দাইফা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হাক্কি। না না না, আপনি মক্কা ছেড়ে যাইতে পারেন না, আপনি আত্মীয়তা সম্পর্ক জুড়াই রাখেন, আপনি অপরের বোঝা বহন করেন, আপনি নিঃস্বদেরকে রোজগার করে দেন, আপনি মেহমানদারি করেন, আপনি হকের ব্যাপারে মানুষকে সাহায্য করেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গুণগুলো বের হয়েছিল, একজন কাফেরের মুখ থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হুবহু ওই গুণগুলো বের হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কেমন নকল করছে দেখছেন? আল্লাহু আকবার। বাহ্যিক অভ্যন্তরীণ সব দিক থেকে নকল। আল্লাহু আকবার। আজকে আমরা কতভাবে সুন্নতকে অবহেলা করতেছি, কতভাবে সুন্নতকে অবহেলা করতেছি। সুন্নতকে কিভাবে ছেড়ে দেওয়া যায়? কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাঠ করায় আমাকে দাঁড়াইতে হবে। আল্লাহ রাসূল আমার বিরুদ্ধে অভিযোগ করবেন যে নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। সেদিন আমাকে আপনাকে কাঠ করায় দাঁড়াবেন। ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হে আল্লাহ, এই লোকেরা কুরআনকে পরিত্যক্ত মনে করছে। কি জবাব দিব কাল কিয়ামতের দিন বলেন? কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের পরিবার পরিজন, তোমাদের ওই ব্যবসা যা তোমরা দোষের আশঙ্কা করো,
ওই সম্পদ যা তোমরা উপার্জন করেছ, ওই বাসস্থান, যে বাসস্থানে তোমরা সন্তুষ্ট আছো, এইগুলি যদি আল্লাহ আল্লাহ রাসূল থেকে এবং আল্লাহ রাস্তায় জিহাদের থেকে তোমাদের কাছে প্রিয় হয়ে থাকে, ফাতারাব্বাসু, তাহলে তোমরা অপেক্ষা করো, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, আল্লাহর আযাবের অপেক্ষা করতে থাকো। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ তাআলা ফাসিক সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি নবী তোমাদের পিতা, তোমাদের সন্তান থেকে আমি প্রিয় না হব, এবং যত মানুষ আছে তার থেকে যদি আমি প্রিয় না হই, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা নিজের থেকে বেশি আল্লাহ রাসূলকে ভালোবাসছেন, নিজের সন্তান থেকে বেশি ভালোবাসছেন, নিজের সম্পদ থেকে বেশি ভালোবাসছেন, যত বস্তু যত ব্যক্তি আছে সব থেকে বেশি ভালোবাসছেন আল্লাহ রাসূলকে। সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ভালোবাসার যে দৃষ্টান্ত পেশ করে গেছেন, নজির দুনিয়াতে রেখে গেছেন, ভালোবাসার এমন দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায় না। তাদের ভালোবাসা ছিল অতুলনীয়। হুদাইবিয়ার সন্ধির সময় কাফেরদের পক্ষ থেকে উরাকা ইবনে মাসউদ প্রতিনিধি হইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়েছিল। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যে বিস্ময়কর দৃশ্য দেখেছেন, তিনি মক্কাবাসীদের নিকট এইভাবে বিবরণ দেন। উরাকা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মক্কাবাসীগণ, আমি পৃথিবীর বড় বড় বাদশার দরবারে গিয়েছি, রোম সম্রাটের কাছে গিয়েছি, পারস্য সম্রাট আবু সিনিয়ার বাদশার দরবার দেখেছি, পৃথিবীর বড় বড় বাদশার দরবার দেখেছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যা দেখেছি পৃথিবীর আর কোথাও আমি তা দেখি নাই। যারা বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থুতু ফেলে, তার ভক্তরা হাত পেতে নিয়ে ওই থুতু মুখমণ্ডলে এবং শরীরে মেখে দেয়। মুহাম্মদ যখন উজু করে, মুহাম্মাদের অজুর ব্যবহৃত পানির এক ফোঁটা লাভ করার জন্য তারা এমন ভাবে প্রতিযোগিতা করে যেন তারা লড়াই করছে। তিনি যদি কোনো বিষয়ে আদেশ দেন, সবাই সবার আগে সেই আদেশ পালনে সচেষ্ট হয়। তার সামনে কেউ উচ্চ সুরে কথা বলে না, পূর্ণ দৃষ্টিতে কেউ তার দিকে তাকায় না। নবী প্রেমের এমন ঘটনা, বহু ঘটনা হাদিস শরীফে বর্ণিত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একবার শরীরের মধ্যে সিংহা লাগায়, সিংহা লাগার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীর থেকে কিছুটা রক্ত বের হয়। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বলেন, নাও রক্তগুলো নিয়ে যাও, দূরে কোথাও দাফন করে দিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তগুলো নিয়ে চলে গেলেন। কিছুক্ষণ পরে ফিরে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি করেছ? আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রক্তগুলো গিলে ফেলেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে শরীরে আমার রক্ত প্রবেশ করেছে সেই শরীর জাহান্নামের আগুনের জন্য হারাম। ইশকে মাহবুবে খুদা, इश्क़े महबूबे खुदा, जिस दिल में हासिल नहीं, लाखों मुमीन हो मगर ईमान में कामिल नहीं। इश्क़े महबूबे खुदा, जिस दिल में हासिल नहीं, लाखों मुमीन हो मगर ईमान में कामिल नहीं। আমরা সবাই আল্লাহ রসুলকে ভালোবাসি তো? জোরে বলেন ভালোবাসি। ভালোবাসার কিছু আলামত আছে। ডায়াবেটিস রোগের কিছু আলামত আছে কিনা বলেন? ঘন ঘন প্রস্রাব, হাত পা জ্বালা পড়া, ঘন ঘন ক্ষুধা লাগে, আছে আলামত আছে। প্রেশার যদি হাই হয়ে যায় আলামত আছে। প্রেশার যদি লো হয়ে যায় আলামত আছে কিনা বলেন? গ্যাস্ট্রিকের আলামত আছে। আলামতগুলো দেখে বোঝা যায় তার এই রোগ। আমি আল্লাহ রসুলকে ভালোবাসি কিনা তার কিছু আলামত আজকে বর্ণনা করব। যদি আলামতগুলো আমাদের মধ্যে পাওয়া যায় তাহলে বুঝতে হবে আমার দাবি আর আমার কাজ, আমার কথা এক আছি। আর যদি আলামতগুলো না পাওয়া যায় তাহলে বুঝতে হবে আমার দাবি আর কাজে এক নয়। আলামতগুলো শুনবো তো ইনশাআল্লাহ। কুরআন হাদিস থেকে আমরা 8টা আলামত পাই। কয়টা আলামত? আল্লাহ রসুলকে ভালোবাসার কয়টা আলামত? একটু কথা বলতে হবে, মাইকের আওয়াজটা ডিস্টার্ব হইতেছে, গলা চলে যেতেছে। আপনারা যদি কথাও না বলেন, বাজার থেকেও যদি কথা বলে চতুর্দিকে, তাহলে ফায়দা কম পাওয়া যাবে। এই জন্য যে কয়জন আছে একটু মনোযোগ দিয়ে শুনি, ইনশাআল্লাহ ফায়দা হবে। আলামত কয়টা জুড়ে বলেন? 8টা। 1 নম্বর আলামত নবীর অনুসরণ। 1 নম্বর আলামত নবীর অনুসরণ করা। 2 নম্বর আলামত সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে ভালোবাসা। 3 নম্বর আলামত নবীর প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা। 4 নম্বর আলামত নবীর পরিবারকে ভালোবাসা। 5 নম্বর আলামত কুরআনকে ভালোবাসা। 6 নম্বর আলামত নবীর রওজা জিয়ারতের তামান্না থাকা। 7 নম্বর আলামত দুনিয়ার প্রতি ঘৃণা থাকা। 8 নম্বর আলামত উলামায়ে কেরামদেরকে ভালোবাসা। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। যারা উলামায়ে কেরামকে ভালোবাসে তারা নবীকে ভালোবাসে। যারা উলামায়ে কেরামের সাথে শত্রুতা পোষণ করে
তারা নবীর সাথে শত্রুতা পোষণ করে, ঠিক কিনা বে ঠিক? উলামায়ে কেরাম আছে যেখানে আমরা আছি, উলামায়ে কেরাম নাই যেখানে আমরা নাই সেইখানে। যেই খানকাতে উলামায়ে কেরাম আছে আমরা সেই খানকাতে যাব, যেই তাবলীগে উলামায়ে কেরাম আছে আমরা সেই তাবলীগে যাব, যেই তাবলীগে উলামায়ে কেরাম নাই সেই তাবলীগে আমরা নাই, ঠিক কিনা ভাই ঠিক? যেই খানকায় উলামায়ে কেরাম নাই ওই খানকায় আমরা নাই। নবীকে ভালোবাসার কয়টা আলামত? 8টা আলামত। 1 নাম্বার আলামত নবীর অনুসরণ করা। 1 নাম্বার আলামত কি বলেন? নবীর অনুসরণ করা। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে নবী আপনি বলেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ তাআলা তোমাদের গুনাহসমূহকে মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়াময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমার সুন্নতকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে। এখন আমি বলতেছি আল্লাহ রাসূলকে ভালোবাসি কিন্তু সুন্নতের দ্বার দ্বারাই না, তাহলে আমি কি আসলে নবীকে ভালোবাসি? এটা কার কথা বলেন? রাসূলের কথা। আমাকে যে তুমি ভালোবাসো, যে আমার সুন্নতকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে, আর যে আমাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের দিন আমাদের বাংলাদেশে তো যেখানে ইচ্ছা সেখানেই আমরা ময়লা ফেলাই, যেখানে ইচ্ছা সেখানেই গরু জবে করি। কিন্তু বাইরের দেশে আপনি যেখানে ইচ্ছা সেখানে গরু জবে করতে পারবেন না, যেখানে ইচ্ছা সেখানে ময়লা ফেলাইতে পারবেন না। তো শহরের একটা নির্দিষ্ট স্থান আছে, ওই স্থানের মধ্যে গরু জবে করে, এবং ওইখানে সরকারের পক্ষ থেকে লোক নিয়োগ থাকে, সে গোশতের মধ্যে সিল মাইরা দেয় যে এই গরুটা জবে করা হয়েছে সুন্নত তরিকায়, ইসলামী শরিয়া মোতাবেক। তো গোশতের মধ্যে সিল মাইরা দেয়, তখন এই গোশতগুলো শহরের ভিতরে ঢুকে। তো রাস্তার মধ্যে ট্রাফিক থাকে, তারা ওই চেক করে, চেক পোস্ট গোশত দেখে, এটা কি মরা গরুর গোশত নাকি জীবিত গরুর গোশত। তো গোশত চেক করে দেখে না, এই গোশতের মধ্যে আমাদের লোকের চিল মারা আছে, সরকারি লোকের চিল মারা আছে, সুতরাং গোশতটা সঠিক নির্ভেজাল। তো ওই গোশতকে শহরের ভিতর ঢুকতে দেয়। কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা চেক পোস্ট বসাইবেন। অনেকে বলে হুজুর, ওই হুজুর তো সত্যি কথা কয়, ওই বাবা অত ভালো কথা কয়, ওই বাবা অত ভালো কথা কয়, বেজাল তো কিছু পাইলাম না। ভালো কথা হইলেই ভালো না যদি নবীর তরিকা না হয়, ঠিক কিনা ভাই ঠিক? মাগরিবের নামাজ কয় রাকাত পড়ছেন? 3 রাকাত।
ইমাম সাহেব যদি 4 রাকাত পড়তো তো কি করতেন? আল্লাহু আকবার করে তাকবীর দিয়ে সবাই বসতো, এই 4 রাকাতে যাওয়া যাবে না, বসে। তো নামাজ তো ভালো জিনিস, 4 রাকাত করা যাইব? নবীর তরিকা, আল্লাহর আদেশ, এর বাইরে চলা যাবে না। সুতরাং নামাজ পড়লেই নামাজ হয় না যদি নবীর তরিকা না হয়। তো কাল কিয়ামতের দিন নবীর সুন্নতের সিল মারা থাকবে আমলের মধ্যে, যে আমলের মধ্যে নবীর সিল মারা থাকবে ওই আমল পার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের মধ্যে 2টা জিনিস রেখে গেছি, কুরআন এবং সুন্নাত। যদি কুরআন এবং সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরতে পারো তাহলে তোমরা গোমরাহ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে, যে আমাকে ভালোবাসে সে আমি নবীর সাথে জান্নাতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষ সুন্নতকে অবজ্ঞা করবে, মানুষ সুন্নতকে কেন ছেড়ে দিবে? যে এটা সুন্নত ছাইরা দে, সুন্নতকে সুন্নত বলে ছাইরা দেয়, সুন্নতকে অবজ্ঞা করে। এমন ফিতনা ফাসাদের জামানায় যখন সুন্নতকে অবজ্ঞা করা হবে, তখন কেউ যদি সুন্নতের একটা সুন্নতের উপর আমল করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 100 গলা কাটা শহীদের সওয়াব দেওয়া হবে। আল্লাহু আকবার। এজন্য সুন্নত এটা বড় একটা জিনিস। এজন্য যে যাকে ভালোবাসে সে তার অনুসরণ করে, ঠিক কিনা বেঠিক? মা সন্তানকে ভালোবাসে, সন্তান কয় দুদু, মাও কি কয়? দুদু দুদু। সন্তান মাম বলে তো মাও মাম খাবা, মাম খাবা। যে যাকে ভালোবাসে সে তার কি করে? অনুসরণ করে। এটাই ভালোবাসার দাবি। আমাদের যুবকদেরকে দেখবেন মাথার মধ্যে এমন কাটিং চুল, অর্ধেক আছে অর্ধেক নাই, ঠিক কিনা বেঠিক? কিরে ভাই তুমি এমন চুল কাটলা কেন? তোমার বাবারও তো এমন চুল কাটতে দেখি নাই, তোমার দাদারও দেখি নাই, তোমার গোষ্ঠীতে কেউ এরকম চুল কাটে না। তুমি এমন কাটিং কোথায় থেকে পাইলা? হুজুর অমুক এক দেশ আছে, ওই দেশের একজন খেলোয়াড় আছে, আমি তাকে ভালোবাসি, আমার ওই ভালোবাসার খেলোয়াড় এবার বিশ্বকাপে এমন কাটিং দিয়েছে, এজন্য আমি যেহেতু ওই খেলোয়াড়কে ভালোবাসি, এর কাটিংকেও ভালোবাসি, এর কাটিংটা আমি কাটছি, ঠিক কিনা বেঠিক? হঠাৎ করে যুবকের শরীরের পোশাকের পরিবর্তন। কিরে ভাই তুমি এমন গেঞ্জি পরলা কেন? এমন গেঞ্জি তো আর কখনো দেখি নাই। হুজুর বিশ্বকাপ খেলা চলতেছে, আমি অমুক এক দেশকে ভালোবাসি, ওই দেশের খেলোয়াড়দেরকে ভালোবাসি। যুবকরে জিজ্ঞাসা করে, ও যুবক তুমি হঠাৎ করে এমন ডোরা কাটা গেঞ্জি পরলা কেন? হুজুর অমুক দেশের খেলোয়াড়দেরকে আমি ভালোবাসি, তাদের পোশাকটা এরকম, তাই আমি এমন পোশাক পরেছি, ঠিক কিনা বেঠিক? যুবক জানে না, যুবক যে মুসলমান সবার আগে তার পরিচয় মুসলমান, ঠিক কিনা বেঠিক? মুসলমানের পরিচয় সে জানে না, মুসলমানদের আইন কানুন বিধিবিধান তার সে শিখে নাই, তার বাবা মাও তাকে শিখায় নাই। মুসলমানদের জন্য একটা ফরজ হলো নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত ডেকে রাখা, ফরজ ফরজ ফরজ।
না ডাকলে কবিরা গুনাহ, ফরজে আইন, খুললো কবিরা গুনাহ, দেখলো কবিরা গুনাহ। এটা হলো মুসলমানিত্ব। মুসলমান কি জিনিস সে জানে না। যুবক, তুমি প্যান্ট পরলা কেন? প্যান্ট পরছো তো উরু দেখা যায় কেন? নোংরা নোংরা নোংরা, গুচির মধ্যে কুত্তায় পেশাব করেছে, ঠিক কিনা বেঠিক? সিরা প্যান্ট পরে, আরে ভাই তুমি সিরা প্যান্ট পরছো কেন? হুজুর বললেন না আমি অমুক দেশের এক নায়ককে পছন্দ করি, ওই নায়ককে ভালোবাসি, একটা ছবি দেখেছি আমার নায়কের প্রিয় ছবি, ওই ছবির মধ্যে আমার নায়ককে এরকম সিরা প্যান্ট পরতে দেখেছি, তাই কিন্তু আমি নায়ককে ভালোবাসি, এই জন্য আমি ওই নায়কের প্যান্ট পরেছি, তার নকল করেছি, তার অনুসরণ করেছি। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। মুসলমানের বাচ্চা সে আজকে ইহুদি, আজকে নাসারা, তাদের নকল করতেছে। বাবা ভাই আমি দেখেছি, আমি সেলুনে গিয়েছি, তো একজন এসে তার সন্তানকে বলে, সন্তানকে লক্ষ্য করে তার সেলুনওয়ালাকে বলে যে দেখুন আমার সন্তানের মাথায় রোনালদোর কাটিং কেটে দেন। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। বাবাই তাকে রোনালদোর কাটিং শিখাইতেছে। এমন বাবা মা কয়জন পাওয়া যায় সেলুনে গিয়া বলবে আমার নবী মোহাম্মদ, আমার হাবিব, আমার পেয়ারা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাটিংটা আমার সন্তানের মাথায় করে দেন। এমন পাইছে, এমন পাওয়া যায়? এজন্য ভাই সবার আগে আমার মনে রাখতে হবে আমি মুসলমান। যে যাকে ভালোবাসে সে তার অনুসরণ করে। কবি বলেন তু কুজা ওমান কুজা, তু কুজা ওমান কুজা, সুন্নতে আহমদ কুজা, বা মোহাম্মদ কি শওয়াত নসবত তুরা। তু কুজা ওমান কুজা, সুন্নতে আহমদ কুজা, বা মোহাম্মদ কি শওয়াত নসবত তুরা। ও ভাই তুমি কই আর আমি কই, আর নবীর সুন্নত কই? তোমার সাথে আর আমার সাথে নবী মুহাম্মদের সম্পর্ক কি? কবি বলেন চাল চলনে হিন্দু তুমি, চাল চলনে হিন্দু তুমি, বেশভূষাতে খ্রিস্টান। চাল চলনে হিন্দু তুমি, বেশভূষাতে খ্রিস্টান। এরাই নাকি মুসলমান, এরাই নাকি মুসলমান, যাদের দেখে ইহুদিরা শরম পায়, ঠিক কিনা বেঠিক? এজন্য আমরা যখন স্বর্ণকারের কাছে স্বর্ণ নিয়ে যাই, ওই স্বর্ণের মধ্যে ভেজাল আছে কিনা ওই স্বর্ণ পরীক্ষা করার জন্য স্বর্ণকার কি করে বলেন? কষ্টি পাথর ব্যবহার করে, কষ্টি পাথর দিয়ে ঘর্ষণ করে, দেখে স্বর্ণের মধ্যে ভেজাল আছে কিনা। আসল নকল ধরার জন্য কষ্টি পাথর দিয়ে ঘর্ষণ করে। ও মুসলমান, আমার জীবন কি আসল নাকি ভেজাল? আমার জীবনটা কি আল্লাহ তাআলার দরবারে কবুল হবে কিনা? আমার জীবনটা কি আসল নাকি নকল, এটা পরীক্ষা করার দরকার আছে কিনা? জোরে বলেন। এর পরীক্ষা করার মাধ্যম কি? এর পরীক্ষা করার মাধ্যম হলো নবীজির সুন্নাত। নবীজির সুন্নতের কষ্টি পাথর দিয়ে আমার জীবনকে কর্ষণ করতে হবে। যদি আমার জীবনটা টিকে তাহলে আমার জীবনটা আসল, অন্যথায় আমার জীবনটা ভেজাল। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি এর একজন খাদেম ছিলেন, 10 বছর খেদমত করেছেন। 10 বছর খেদমত করার পরে খাদেম এবার বিদায় নেয়। হুজুর 10টা বছর আমি আপনার খেদমত করছি, এবার মেহেরবানি করে আমাকে বিদায় দিয়া দেন। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এ খাদেম 10টা বছর আমার খেদমত করছো, এখন তুমি আমার থেকে বিদায় নিয়ে যাবে কেন? এখন কেন চলে যাবে? খাদেম বলে,
হুজুর 10টা বছর আপনার খেদমত করে আমি খেদমত করতে এসেছিলাম, আপনার থেকে কোনো অলৌকিক বিষয় দেখব, আশ্চর্য বিষয় দেখব, কিন্তু 10টা বছর আমি আপনার খেদমত করেছি, আজ পর্যন্ত আপনার থেকে কোনো কারামত দেখি নাই, এই জন্য আমি চলে যাচ্ছি। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, ও যুবক, ও আমার খাদেম, 10টা বছর তুমি আমার খেদমত করেছ, তুমি কি কখনো আমার থেকে সুন্নতের খেলাফ কোনো কাজ দেখেছ? এবার খাদেম বলে, না না হুজুর, 10টা বছর আপনার খেদমত করেছি, কারামত তো দেখি নাই, কিন্তু সুন্নতের খেলাফ কোনো কাজ দেখি নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, 10টা বছর আল্লাহ তাআলা আমাকে সুন্নত মোতাবেক আমল করার তৌফিক দান করেছেন, এর থেকে বড় আর কোনো কারামত হইতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। পানির উপরে হাইটটা দিতেছে, আগুনে গেছে, পুড়ে না, এটার নাম কারামতি না, এটার নাম বুজুর্গিরি না। আসমান দেয়া উঠতেছে, এটার নাম বুজুর্গিরি না। পানির উপরে হাইটা যায়, আগুনের ভিতরে ঢুকে, পুড়ে না, বাতাসে উড়ে, কিন্তু নবীর সুন্নত তার মধ্যে নাই। বুঝতে হবে সে নবীর আশেক না, সে হলো একটা বড় শয়তান। ঠিক কিনা বেটি? আমাদের আকাবিররা নবীর সুন্নতকে অনুসরণ করছে। সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ছিলেন নবীর সুন্নতের প্রতিচ্ছবি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের প্রতিচ্ছবি। তারা রাসূলের বাহির অভ্যন্তরীণ সব কিছু তারা অনুসরণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে প্রথম কুবাতে যায়, সফর সঙ্গী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সফর সঙ্গী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কুবার লোকরা বিচক্ষণ ছিল, বিচক্ষণ, কিন্তু কুবাতে যখন সফর করে যায়, কুবার লোকেরা চিনতে পারে না কে আবু বকর আর কে মুহাম্মদ। তাদের জিজ্ঞাসা করার প্রয়োজন হয়েছে, তোমাদের মধ্যে মুহাম্মদ কে? জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ তার যেমন টুপি তারও যেমন টুপি, তারও যেমন চুল তারও যেমন চুল, তার যেমন কাপড় তারও কাপড়, সে যেমনি হাঁটে তিনিও এমনি হাঁটে, সে এমনি বসে তিনিও এমনি বসে। এই জন্য তারা চিনতে পারে নাই, কেমন নকল করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে গেছেন, কিতাবে বর্ণিত আছে লোকেরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী মনে কইরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে মুসাফা শুরু করছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বিচক্ষণ সাহাবী, কারণ আল্লাহর হাবিব লম্বা সফর করে আসছেন, ক্লান্ত, এজন্য প্রথম চোটটা যেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর দিয়ে চলে যায়, এই জন্য তিনি কিছু বলেন না, সবার সাথে মুসাফা করতেছেন। এদিক দিয়া ভোরের সূর্য উদয় হলো, নবীর নুরানির চেহারা চমকাতে লাগলো। এতক্ষণে লোকেরা চিনতে পারছেন কে আসল কে নকল, কে ইমাম কে মুক্তাদি। লোকেরা দেখেন এতক্ষণ আমরা যার সাথে সাক্ষাৎ করছি, তিনি তো তার সাথীকে চাদর দিয়া সূর্যের আরো আড়াল করছে, তাকে বাতাস করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। চিনতে পারে না কেনা নবী আর কেনা নবীর সাথী। আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কেমন নকল করেছেন। এটা তো ছিল ভাই বাহ্যিক নকল, আর অভ্যন্তরীণ নকল বুখারী শরীফের হাদিসে আছে, ক্বালাত খাদিজাতু কাল্লাহ,
ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদান ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুমা ওয়া তাকরিদ দাইফা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হাক্কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী নাজিল হইল, জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে বলেন, ইকরা, আপনি পড়েন। আল্লাহ রাসূল বলেন, ওমা আনা বিকারিন, আমি পড়তে জানি না। এবার জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে একটা চাপ দিলেন। জিবরাইল বলেন, ইকরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমা আনা বিকারিন, আমি পড়তে জানি না। এবার জিবরাইল আমিন আলাইহিস সালাম আবার ধরে একটা জোরে চাপ দিলেন। আল্লাহর রাসূলকে এবার বলেন, ইকরা, আপনি পড়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমা আনা বিকারিন, আমি পড়তে জানি না। এবার জিবরাইল আলাইহিস সালাম তৃতীয়বার চাপ দেওয়ার পরে বলেন, ইকরা। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে লাগলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীত সন্ত্রস্ত হয়ে গেছেন, ভয় পেয়ে গেছেন। ঘরে এসে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে ডাকো, আমাকে চাদর দিয়ে ডাকো। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন, কিসের ভয় করেন আপনি, কিসের ভয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার জানের ভয় করি। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার তার স্বামী হাবিবে কিবরিয়াতু জানের সর্দার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো নেককার স্ত্রী, যিনি তার স্বামীকে সান্ত্বনা দিতেছেন। আল্লাহু আকবার। বর্তমান স্বামী স্ত্রীর হক মানুষ জানে না, ঠিক কিনা বেঠিক? সারাদিন কাজ করে ঘরে যায়, স্ত্রী এমন একটা কথা কয়, এর আর বাড়িতে যাইতে মন চায় না, ঠিক কিনা বেঠিক? অথচ নেককার স্ত্রী, তার স্বামী, একজন স্বামী সারাদিন সে বাইরে ব্যবসা করবে, ক্ষেত খামারে কাজ করবে, মাথার গাম পায়ে ফালাইবে, ক্লান্ত থাকবে, পরিশ্রান্ত থাকবে, যখন ঘরে ঢুকবে স্ত্রী দেখে সালাম দিবে, একটা মুস্কি হাসি দিবে, স্বামীর সারা দিনের ক্লান্ত মিশে যাবে, ঠিক কিনা বেঠিক? মিনিশে সে সব ভুলে যাবে। এটা ছিল নেককার স্ত্রী। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিল নেককার স্ত্রী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে পাশে গিয়ে কাঁদতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এইটা তুমি এখনো কাঁদো? আমরা কি সেই দুঃখ শেষ ভুলাইতে পারি নাই? আল্লাহ রাসূল আম্মা জান আয়েশাকে সাবধান করেছে, সাবধান, দেখো তোমরা তো আমার সুখের দিনের বন্ধু, খাদিজা আমার দুঃখের দিনের বন্ধু। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই কথা বলে আমাকে আর কখনো কষ্ট দিবে না। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সান্ত্বনা দিতেছেন, ইন্নাকা লাতাসিলুর রহিমা। সুন্দর সুন্দর শব্দগুলো বলে দেখেন, আল্লাহ রাসূলকে সান্ত্বনা দেন, আপনি আত্মীয় সম্পর্ক জুড়াই রাখেন। ও মুসলমান, আজকে আমাদের মধ্যে আত্মীয় সম্পর্ক নাই, ঠিক কিনা বেঠিক? ভাই ভাইয়ের সাথে কথা বলে না, এক গীবত জাগার জন্য বছরকে বছর ভাই ভাইয়ের সাথে কথা বলে না, ভাতিজা তার চাচার সাথে কথা বলে না, ভাই তার বোনের সাথে সম্পর্ক নষ্ট সম্পদের জন্য, ঠিক কিনা বেঠিক? 3 দিন যদি একজন আরেকজন মুসলমানের সাথে কথা না বলে, আল্লাহ রাসূল বলেন সে ইহুদি হয়ে মরক, নাসারা হয়ে মরক, আমার কোনো দেখার বিষয় না। জোরে বলেন নাউজুবিল্লাহ।
আত্মীয়তার সম্পর্ক আজকে আমাদের নাই। অনেকে আমরা বলি হুজুর কামার মধ্যে বরকত না, এই যে কামাই করি কিন্তু কামার মধ্যে বরকত নাই। বরকত পাইবেন কই থেকে? বরকতের সম্পর্ক তো আপনিই নষ্ট করছেন। আত্মীয়তার সম্পর্ক জুড়াই রাখলে সম্পদে বরকত হয়, রিজিকে বরকত হয়, হায়াতে বরকত হয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্নাকা লাতাসিলুর রহিমা, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। ওয়া তাহমিলুল কাল্লা, আপনি অসহায়দের বোঝা বহন করেন। ওয়া তাকসিবুল মাদুমা, নিঃস্বদেরকে রোজগার করে দেন। ওয়া তাকরিদ দাইফা, মেহমানদের মেহমানদারি করেন। আল্লাহু আকবার। আজকে মেহমান আসলে নারাজ, মেহমান আসলে কি নারাজ, অথচ মেহমান আসলে বরকত হয়। মেহমানের রিজিক আসে, রিজিক নিয়ে আসে। মেহমানের কারণে আল্লাহ তাআলা ওই ঘরওয়ালাদেরকে রিজিক দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া তাকরিদ দাইফা, মেহমানদের মেহমানদারি করেন। ওয়া তুঈনু আলা নওয়াইবিল হাক্কি, যারা হকের পথে থাকে আপনি তাদেরকে সাহায্য করেন। কাল্লাহ ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদান, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ তাআলা কখনো আপনাকে ধ্বংস করবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিফত বর্ণনা করে করে আল্লাহ রসুলকে সান্ত্বনা দিয়েছেন। এটা হলো বুখারী শরীফের ভাষ্য। এবার আসেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার হিজরতের পূর্বে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হিজরতের অনুমতি চাইছিলেন আবু সিনিয়ায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের অনুমতি দিয়ে দিলেন, যাও হিজরত করো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করার জন্য মক্কা থেকে বের হয়ে গেলেন। আবু সিনিয়ায় হিজরত করবেন। পথিমধ্যে একটা কাফেরের সাথে সাক্ষাৎ হয়। কাফেরদের সর্দার জিজ্ঞাসা করে, আবু বকর তুমি কোথায় চলে যাচ্ছ? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মক্কার লোকেরা আমাকে থাকতে দিচ্ছে না, এখানে আমি আর থাকতে পারবো না, আমি চলে যাচ্ছি। তখন ওই কাফের আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু গুণ বলে বলতেছেন, কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদান, ইন্নাকা লাতাসিলুর রহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুমা ওয়া তাকরিদ দাইফা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হাক্কি। না না না, আপনি মক্কা ছেড়ে যাইতে পারেন না। আপনি আত্মীয়তা সম্পর্ক জুড়াই রাখেন, আপনি অপরের বোঝা বহন করেন, আপনি নিঃস্বদেরকে রোজগার করে দেন, আপনি মেহমানদারি করেন, আপনি হকের ব্যাপারে মানুষকে সাহায্য করেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গুণগুলো বের হয়েছিল, একজন কাফেরের মুখ থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হুবহু ওই গুণগুলো বের হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কেমন নকল করছে দেখছেন? আল্লাহু আকবার। বাহ্যিক অভ্যন্তরীণ সব দিক থেকে নকল। আল্লাহু আকবার। আজকে আমরা কতভাবে সুন্নতকে অবহেলা করতেছি, কতভাবে সুন্নতকে অবহেলা করতেছি। সুন্নতকে কিভাবে ছেড়ে দেওয়া যায়? কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাঠ করায় আমাকে দাঁড়াইতে হবে। আল্লাহ রসুল আমার বিরুদ্ধে অভিযোগ করবেন যে নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। সেদিন আমাকে আপনাকে কাঠ করায় দাঁড়াবেন। ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ, এই লোকেরা কুরআনকে পরিত্যক্ত মনে করছে। কি জবাব দিব কাল কিয়ামতের দিন বলেন? ইহুদি নাসারাদের হাতে মাটি ছিল, মাটি তারা আজকে স্বর্ণ কইরা সারা দুনিয়াতে পাঠাই দিছে। আজকে চায়নারা মোবাইল বার করছে, সবার হাতে মোবাইল, ঠিক কিনা ভাই? ঠিক। আপনি কাবা প্রান্তরে যাবেন, ওইখানে তাওয়াফ করবেন, একটু নীরবে ইবাদত করবেন, ওইখানে মোবাইলের আওয়াজ, ঠিক কিনা ভাই? ঠিক।
সারা পৃথিবীতে তারা আজকে মাটিগুলো প্রযুক্তি আজকে সারা দুনিয়ার হাতে হাতে পৌঁছে দিছে। আল্লাহ রসুল বলবেন আমি তোমাদের হাতে স্বর্ণ দিয়েছিলাম, তোমরা কি করেছ? কি জবাব দিবেন বলেন? আল্লাহ রসুলের সুন্নতকে আজকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছাতে পারি নাই। একটা বিবাহ শাদী যখন হয়, বিবাহ শাদীর মধ্যে চিন্তা করা হয় ওই অমুক চাচা তো নারাজ, যে কোনো ভুলাই হলো বিয়েতে আনতেইব, অমুক প্রতিবেশী তো নারাজ, যে কোনো উপায়ে পায়ে ধরে হইলেও তাকে বিবাহতে আনতে হবে। বিবাহতে যদি কেউ অনুপস্থিত না থাকে, প্রতিবেশীর প্রতি লক্ষ্য করা হয়, চাচার প্রতি লক্ষ্য রাখা হয়, বড় চাচার প্রতি লক্ষ্য রাখা হয়, কামের বুয়াডার পর্যন্ত লক্ষ্য রাখা হয়। ওই দিন কুকুরও খুশি থাকে, কারণ অনেক কিছু আজকে খাবার পাওয়া যাবে। আফসোস ওই দিন সবাইকে খুশি করা হয়, কিন্তু ওই ঘর থেকে আল্লাহ রাসূলের সুন্নতকে বিদায় করে দেওয়া হয়। ঠিক কিনা ঠিক? আল্লাহ রসুলের সুন্নতকে কুরবানি দেওয়া হয়, সবাইকে খুশি করতে আমরা চেষ্টা, কিন্তু আল্লাহ রসুলের কে নারাজ আমরা করতেছি। ঘরের ভিতরে যদি একটা বাচ্চা একটা কাঁচের গ্লাস ভেঙে ফেলে, দমক দেয় কি? দেখে চলতে পারো না, দেখে ধরতে পারলে না, সুন্দর করে ধরতে পারলে না, এইভাবেই চলে, সুন্দর করে চললে না। মা দমক দেয়, বাবা দমক দেয়, কিন্তু একটা বাবা সন্তানকে এই জন্য দমক দেয় না, এই সুন্নতটা কেন করলা, বাম হাতে কেন পানি খাইলা, ডান হাতে কেন খাইলা না, বিসমিল্লাহ কেন খাইলা না, তিন শ্বাসে কেন পানি পান করলা না। একটা বাবা তার সন্তানকে সুন্নত ছাড়ার জন্য দমক দেয় না। ঠিক কিনা ঠিক? সম্মানিত হাজিরিন, সময় শেষ। এই জন্য আমি আপনি অন্তত নবীর সুরত যদি ধরতে পারি, নবীর সুরত যদি ধরতে পারি। আমাদের দেওবন্দের এক বুজুর্গ, তিনি মাদ্রাসায় যায় ছোট সময়, তো এক মুরব্বী তাকে প্রতিদিন ডাকে, একটা মহিলা ডাক দিয়া তারা অনেক সুন্দর করে ভালো ভালো খাবার খাওয়ায়, পিঠা খাওয়ায়, গোস্ত দিয়ে ভাত খাওয়ায়, পানি খাওয়ায়, অনেক আদর করে। তো বুজুর্গ বলেন আমি যেহেতু আপ্যায়ন পাই, আমিও কদিন পরে পরে যাই, গিয়ে খুব মজা করে খাই। একদিন জিজ্ঞেস করেন আপনি আমাকে এত আদর করে খাওয়ান কেন? বাবা দেখো, তোমার মতো একটা আমার সন্তান ছিল, সে আজকে দুনিয়াতে নাই, তোমাকে দেখলে না আমার সন্তানের মতো লাগে, এই জন্য তোমাকে খাওয়াইতে আমার খুব ভাল লাগে, তোমাকে পড়াইতে আমাকে খুব ভাল লাগে, তোমাকে দেখলে আমার সন্তানের কথা মনে হয়। এজন্য ভাই আমি তো আপনি কিছু হইতে পারবো না, নবীর সুরতে সুরত হইতে পারবো। নবীর দাড়ি, নবীর টুপি, নবীর পাঞ্জাবি, আমি নবীর বাহ্যিক অবয়বকে নকল করতে পারবো। এজন্য একটা মাকে দেখবেন, একটা সন্তানের ছবি পর্যন্ত সে আগুনে পুড়তে রাজি না। একটা মাকে দিবেন, আপনার সন্তানের ছবিটা আপনি পুড়ায় ফেলেন, কোনো মা পারবে? ছবিটা পর্যন্ত পুড়াইতে রাজি না। আর আমি আপনি যদি নবীর সুন্নতকে অনুসরণ করি, নবীর বাহ্যিক অবয়বকে গ্রহণ করি, আল্লাহ কি আমাকে আপনাকে জাহান্নামের আগুনে দিবেন? এজন্য ভাই অন্তত যদি আমি আপনি কি নবীর সুন্নতকে অনুসরণ করি, নবীর পথে পথ, নবীর মতে মত, এতটুকুন যদি করতে পারি, আর জেল যখন আসবে দেখবে না তো তার তো মাশাআল্লাহ জবানে দাঁড়িয়ে আছে, আর মাশাআল্লাহ টুপি আছে, পাঞ্জাবি আছে, সে তো নবীর মহব্বত, নবীকে ভালোবাসে, তার রুহটাকে সহজ করে কবজ করবেন। আর আমি আপনি আল্লাহ তাআলা দরবারে গিয়ে বলবো, তেরে মাহবুব কি ইয়া রব, তেরে মাহবুব কি ইয়া রব, शबाहत लेकर आया हो, तेरे महबूब की यारम शबाहत लेकर आया हो, हकीकत मुझको तू कर दे, मैं सूरत लेकर आया हो। আমি আপনি অন্তত আল্লাহর কাছে বলতে পারি, আল্লাহ কিছু তো করতে পারি নাই, আপনার নবীর বাহ্যিক অবয়বটা শুধু নিয়ে আসছি, আপনি বাস্তবে তা করিয়া দেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাই রাজি আছি তো ইনশাআল্লাহ? হিসাব খুব সহজ। আল্লাহ বলেন, শেষ কথা, বক্তা চলে আসছেন, আমি শেষ কথা। আল্লাহ তাআলা বলেন যদি তোমরা বলো আমাকে ভালোবাসো, তাহলে আমার নবীর সুন্নতের অনুসরণ করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো এবং তোমাদেরকে ক্ষমা করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ রসুলের অনুসরণ, আল্লাহ রসুলের ভালোবাসার পদ্ধতি কি? আমি আপনি বলি আল্লাহ রসুলকে ভালোবাসি, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার পদ্ধতি আল্লাহ রসুল বলেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসে,
ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসে। ওমান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি, যে আমাকে ভালোবাসে কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে কোথায় যাবে? জান্নাতে যাবে। এই জন্য ভালোবাসার 8টি আলামত কথা বলছিলাম। 1 নম্বর আলামত হলো নবীর সুন্নতের অনুসরণ করা। এই জন্য আমরা নবীর সুন্নতের অনুসরণ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এই জন্য নবীর সুন্নতকে মানব। আল্লাহ তাআলা আমাদের সকলকে খাঁটি আশেকে রসুল হওয়ার তৌফিক দান করুক। নবীর সুন্নত কখন হবে? খাঁটি আশেকে রাসূল কখন হবে? যখন নবীর আকীদায় আমার আকীদা হবে, নবীজির আমলের মতো আমার আমল হবে, নবীজির নামাজের মতো আমার নামাজ হবে, নবীজির লেনদেনের মতো আমার লেনদেন হবে, নবীজির চলার মতো আমার চলাফেরা হবে। নবীর মতো যদি সব কিছু হয় তাহলে আমি আশেকে রসুল হব। আশেকে রসুল দাবি করি কিন্তু নবীর চলার মতো চলি না, নবীর পড়ার মতো পড়ি না, নবীর লেনদেনের মতো লেনদেন করি না, নবীর নামাজের মতো নামাজ পড়ি না, শুধু 12ই রবিউল আউয়াল করি, জশ্নে জুলুস করি, মিলাদুন নবী করি, নবী নূরের তৈরি বলি, আর মিলাদ খাই আর মিষ্টি খাই। সে আশেকে রসুল না, সে একটা ঠাটা, একটা বড় বাটফার। ঠিক কিনা ভাই? ঠিক। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।